কি বাংলাদেশের অবস্থা, হাতে বল পড়ে বল নিচে পড়ে যায়। ওদিনকা ক্যাপ্টেন যে ফিল্ডিংটা করলো, কি ফিল্ডিং করলো, ইজি ক্যাচটা হুইয়া বলল। বাংলাদেশ হচ্ছে এমন একটা দলে হারছে, আসলেই অনেকটা লজ্জার বিষয়। আমরা একটা যে সাপোর্টার হিসেবে যে আমরা কিছু বলবো, বলারও মুখ নেই। যে ওদেরকে কেমনে স্যাপ লাগায় পিটাই, এটাই শুধু দেখবো জনগণ। আমার মনে হয় যে ইউসের সাথে যদি আমরা খেলতাম, ন্যাশনাল প্রাইমারিতে যারা আমরা খেলি, আমার মনে হয় যে এদের সাথে আমরা 120-30 রান করে বলাইতাম। সবচেয়ে বড় কথা হলো আমি বাংলাদেশে থাকি, কিন্তু আসলে আমি বাংলাদেশের খেলা দেখি না, কারণ আমার ভালো লাগে না। ওদের খেলা আমার ভালো লাগে না। এক কথা, ওদের না বোলিং ভালো লাগছে, না ব্যাটিং, ওদের কিছুই ভালো লাগে না। আমি এই কারণে আমি পাকিস্তানের খেলা দেখি। পাকিস্তানের খেলা আমার অনেক ভালো লাগে। কেন দেখি না, যে ওদের কিছু ভালো লাগে না, না পারে ফিল্ডিং, এই যে হাতের কাছে বল মাছ ছাইরা দেয়, মাছ ধরতে গিয়ে মাছ লাফায়, ওরকম ওই কি বাংলাদেশের অবস্থা, হাতে বল পড়ে বল নিচে পড়ে যায়। ওদিনকা ক্যাপ্টেন যে ফিল্ডিংটা করলো, কি ফিল্ডিং করলো, ইজি ক্যাচটা হুইয়া বলল। ইজি ক্যাচটা হুইয়া বললো, মানে আর ব্যাটিং তো কোনো জাতেরই না। যে আমাদের ভাই আছে বাদন ভাই, ন্যাশনাল প্রাইমারি বাদল ভাই, এই যে এমন বাইকটা লাগে নাকি মিরপুরের, মানে কোনো বলার নাই যে ওর কাছে সার পায়। তো আমরা আশা করি কোনো জাতীয় টিমের কোনো বলার থাকলে ওই যে ওর সামনে একটু ফেস করুক, দেখি আমাদের ভাই কি করে, যে ওদেরকে কেমনে স্যাপ লাগায় পিটাই, এটাই শুধু দেখবো জনগণ। বাংলাদেশ হচ্ছে এমন একটা দলে হারছে, যে দলটা আর কি মানে 10 নম্বর র্যাঙ্কিং এ 10 নম্বর যে দল আছে, ওই দলগুলোর সাথে একটা টিমের সাথেই জিতে নেয়। বাংলাদেশের সাথে প্রথম খেললো, প্রথম খেলেই বাংলাদেশ ওই দলের সাথে হারলো, সিরিজ জয় করলো ইউএসএ। এটা মানে আসলেই অনেকটা লজ্জার বিষয়। এটা মানে আমরা একটা যে সাপোর্টার হিসেবে যে আমরা কিছু বলবো, বলারও মুখ নেই। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং ডিপার্টমেন্ট কোনো কিছুতেই আমরা ইমপ্রুভ করি নাই। আমরা প্রত্যেকবারই বলি আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। মানে এভাবে যদি বলতে থাকি তাহলে তো আর হবে না। মানে আমরা তো খালি মুখ বুঝে সহ্য করেই যাচ্ছি সবকিছু। আমরা এজ এ সাপোর্টার হিসেবে আমরা কি পাইতেছি বাংলাদেশ টিমের থেকে? কিছুই নাই, পাওয়ার কিছুই নাই। সব যাচ্ছে, সব আমরা বাণিজ্য সবই হারাচ্ছি। আমরা ইউএস এর সাথে খেললে হারতেছি, কয়েকদিন পরে আমরা উগান্ডার সাথে খেললে ওটাও হারবো, যার অবস্থা দেখা যাচ্ছে। লিটন দাস, সৌম্য সরকার আমাদের ওপেনিং প্লেয়ার, কিচ্ছু হচ্ছে না। বোলিং এ মুস্তাফিজ আইপিএল খেলে আসছে, এত ভালো একটা লিগে খেলে আসছে, আইসা এখানে ইউএস এর সাথে 4 ওভার বল করছে, রান খাচ্ছে 41-42। প্রথমে হচ্ছে তারা রান সর্বোচ্চ খাইছে 31 রান। মানে এইভাবে চললে তো হবে না। তো এটা আমরা এজ এ সাপোর্টার তো এটা আমরা এক্সপেক্ট করি না। আমরা এক্সপেক্ট করি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলুক, ফাইনাল খেলুক, আমরা উল্লাস করি। বাংলাদেশ টিম যেটা খেলতেছে, এটাকে কোনো খেলা বলেন? এটা কোনো খেলা? আমার মনে হয় কি জানেন, দেশগ্রামের একটা টিমের সাথে খেলতেছে। এটা কোনো খেলাই নাই। 143-46 রান ভাই, এটা কোনো ঘটনা না। আমার মনে হয় যে ইউসের সাথে যদি আমরা খেলতাম, ন্যাশনাল প্রাইমারিতে যারা আমরা খেলি, আমার মনে হয় যে এদের সাথে আমরা 120-30 রান করে বলাইতাম। আর সে বলতে তারা হলো জাতীয় টিম। কি খেলো, সাকিবের মতন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার প্লেয়ার আছে, তৌহিদের মতন ভালো পারফরমেন্স একটা প্লেয়ার আছে ভাই। এটা কি না, সৌম্য সরকার ভাই, নোয়ার শান্ত ভাই, এটা কি প্লেয়ার ভাই? তার কথা থেকে ওই ক্যাপ্টেন্সি বুঝে ভাই, ওই ক্যাপ্টেন্সি কিচ্ছু বুঝে ভাই। মানে কে বানাইছে ক্যাপ্টেন্সি ভাই? না ভাই, আমি বোর্ড প্রেসিডেন্টের দায়ী করবো, যারা এখন টিম সিলেকশন তাদেরও দায়ী করব। আমার মনে হয় যে দুটা লোকের এখন অভাবটা অনেকটা বুঝতেছি। 1 নম্বর হলো মেহেদী হাসান মিরাজ, যেমন বোলিং এবং ব্যাটসম্যান দুইটাই অলরাউন্ডার। বোলিং অলরাউন্ডার বলতে পারেন, ব্যাটিং অলরাউন্ডার বলতে পারেন। এবং সাইফুদ্দিন, এই যে কি মুশফিক রে নিয়ে গেছে, সাকিব পেস বোলার যে সাকিবের থেকে অনেক ভালো সাইফুদ্দিন, ব্যাটিংও ভালো, বোলিংও ভালো। তাহলে কি নিয়ে গেছে ভাই? কই তরুণ আর কই পুরানো? এখানে অবশ্যই ভুল হয়েছে, অবশ্যই ভুল। আসলে কি ভাই, বাংলাদেশ টিম হলো রাজনীতি ভাই। যার ভাই কোটার জোরটা বেশি আছে, তারই চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। যার জোর নাই, তার চান্সও নাই, এইটাই বোঝায়। এখানে হলো ভাই কিচ্ছু আর বলার নাই ভাই। আমাদের টিমটা হইলো ভাই বিক্রি টাকার কাছে। আমার মনে হয় যে আমাদের টিমটা টাকার কাছে বিক্রি, বিবেকের কাছে বিক্রি। সম্ভাবনা এইভাবে খেললে তো জীবনে সম্ভাবনা না, ম্যাচ জিততে পারে, কিন্তু এটা তো সন্দেহ।